দিনটা ছিল বড় ছেলের জন্মদিন। শরীরটা খারাপ থাকায় সকালে নাস্তা তৈরি করিনি, পরোটা ডাল কিনে খেয়েছি। নিহালের আব্বু বাজারে গিয়েছিল, অনেকগুলো বাজার এনেছে। মাঝারি সাইজের 3টা রুই মাছও এনেছে, অনেকগুলো আমও এনেছে। যেহেতু আমি বাচ্চারা সবাই আম পছন্দ করি তাই বেশি করেই এনেছিল। খাবার শেষ করে আমার ওষুধটা খেয়ে মাছ কাটতে বেরিয়ে গিয়েছিলাম। যেহেতু আমার একার সংসার তাই অসুস্থ হলেও সংসারের কাজ করতেই হবে, ফেলে তো রাখা যাবে না। মাছ কাটার পরে অনেকগুলো ডিম বের হয়েছিল মাছের পেট থেকে। এইটা আরিশা বাড়ির সামনে পেয়েছিল, সেটা নিয়ে আসছিল। বাড়ির সামনে দোকান আছে, মাঝে মধ্যে কিছু না কিছু ফেলে, একদিনও কিছু নেয় না। এটা মনে হয় অনেক পছন্দ হয়েছে তাই নিয়ে আসছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো বা নষ্ট, কিন্তু পরে দেখি না, এটা ভালোই আছে। যেহেতু শরীরটা একটু খারাপ ছিল তাই ভেবেছিলাম বড় ছেলের জন্মদিনে কিছু করব না, এমনি ওদের একটু মাংস ভাত রান্না করে দিব। রান্না করছিলাম আর ঘর গুছিয়ে নিচ্ছিলাম। নিহালের জন্মদিন ছিল তাই স্কুলে যাবে না, আগেই বলে দিয়েছিল। তাই স্কুলে যায়ওনি। এর মাঝে চালও ধুয়ে তুলে দিয়েছি, বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। চুড়িগুলো অনেক দিন আগের বের করেছিলাম, রাখা হয়নি তাই রেখে দিলাম। ঘরগুলো সব আস্তে আস্তে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর মুছে নিচ্ছিলাম। মাঝখানে আবার গিয়ে তরকারিও নাড়াচাড়া করে আসছিলাম। ঘরগুলো তো একটু পরপর ঝাড় দিতে হয়, বাচ্চা কাচ্চা থাকে, সবাই তো বুঝেনি, একটু পরপরই নোংরা করে। এই ঝাড়ু দেওয়া শেষ করে তরকারি নাড়াচাড়া করে তরকারিতে পানি দিয়ে আসলাম। তরকারিটা এখন আস্তে আস্তে হবে আর আমি বাদ বাকি কাজ সেরে নিব। তারপর রান্নাঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তখনও জানি না সন্ধ্যায় আমার বাসায় অনেকগুলো মেহমান আসবে। আমায় আবার রান্না করতে হবে, কারণ ছেলে তার 4 বন্ধুকে দাওয়াত করেছে। আমায় না বলে কি আর করার বলেন, বাচ্চারা আবদার বলে কথা। এটা সন্ধ্যার ভিডিও, বাচ্চার বন্ধুরা চলে আসছে। দেখেন কি সুন্দর গিফটও নিয়ে এসেছিল। আমিও তাড়াতাড়ি করে মাংস বের করে রান্না শুরু করে দিলাম। বাচ্চারা আনন্দ বলে কথা, মা হয়ে যদি এইটুকু না করতে পারি তাহলে হবে। আমার রান্না চুলায় তুলে দিয়েছি, হাতে মাখিয়ে শর্টকাটে একদম তুলে দিয়েছি। এইদিকে রুমে এসে দেখি বাচ্চারা সবাই বসে থেকে গল্প করতেছিল, টিভি দেখছিল। বাচ্চাদের এই আনন্দই তো অনেক ভালো লাগে। আমার রান্নাও প্রায় শেষের দিকে। হুট করে না বলে নিহাল যদি আগেই বলতো তাহলে আর একটু বেশি কিছুর আয়োজন করতাম। বাচ্চাদের জন্য খুব একটা বেশি আয়োজন করতে পারি নাই। নিহাল যাচ্ছে ওর বাবার সাথে কেক কিনতে যে আরিশা আর্জেন্টিনার পতাকা নিয়ে আসছে। কেক একটু পর আসবে, তাই আমি বাচ্চাদের খেতে দিয়েছি। অনেক রাত হয়ে যাচ্ছিল। খাওয়ার পরে কেক কাটবে, খাওয়ার শেষে সবাইকে বেলুন ফুলাতে লাগাই দিয়েছিলাম। বাচ্চারা সবাই খুব আনন্দ করতেছিল। আমার ননদ যেহেতু আমার শ্বশুর বাড়িতেই ছিল তাই আমি বাচ্চাকে নিয়ে আসতে বলেছিলাম, বাচ্চা মজা করবে সবার সাথে। দেখেন পিচ্চিটা তার মামার সাথে দুষ্টামি করতেছিল, তার মামা তার মুখে কেক ভরাই দিছে। তার একটু পরে কেক নিয়ে আসছে। আর এই তো মোমবাতিটা জ্বালাচ্ছিল। এই মোমবাতিটা জ্বালাতে আমার একদম অসহ্য লাগে। Happy birthday to you, Nihal. Happy birthday. আরিশা তুমি হাত দিও না। হ্যাঁ তুলো, হাত দিয়ে তুলো। খাওয়া দাও বন্ধুরে, খাওয়া দাও। আগ দাও, আগ দাও। কেমন কেক একটা কাটি দাও। করবে এই যে আমার হাতটা মাখায় দিল রে সব। কেক লাড়ো না মামা। Nial লাও, খাওয়া লাও। তুমি লাও। লেটু প্লে হ্যাঁ। দাও। কেকটা তুলো তুলো, তুমি খাও।